একটা সরকার যদি বলে কিছুই বদলায়নি, তাহলে তো মানুষ হতাশ হবে, ভুল বার্তা যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমি দেখছি কিছুই বদলায়নি। এটা কথাটা সত্য, এক অর্থে সত্য, আমি পুরোপুরি একমত নাই বক্তব্যের সাথে। এই বক্তব্যের মধ্য দিয়ে একটা নেতিবাচক ধারণা সরকারের প্রতি মানুষের হতে পারে। 5 মাসে বদল হয়নি, হ্যাঁ 5 মাসে তো বদল হওয়া সম্ভব না, কিন্তু ধারা বা প্রক্রিয়াটা কি শুরু হয়নি? রাজনৈতিক কমিটমেন্ট কি উচ্চারিত হচ্ছে না? হচ্ছে, কিন্তু 5 মাসে আমি কি আশা করতে পারি? তিনি বলছেন, হ্যাঁ, রাষ্ট্র কাঠামো এমন একটা অবস্থার মধ্যে যে কালচার, এই কালচারটা পরিবর্তন হয়নি। তিনি বলছেন যে আগে যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিত, তারা এখনো তা আটকে দিচ্ছে। লোকজন ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। কথাগুলো সত্য। আগেও যারা ঘুষ, এখনো সেই ঘুষ, আগেও দুর্নীতি, এখনো দুর্নীতি। কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এগুলোকে কি উৎসাহিত করা হচ্ছে? করা হচ্ছে না। তাহলে আমি যদি এখন বলি যে কিছুই বদলায়নি, তাহলে একটা ভুল বার্তা সরকারের কাছ থেকে ভুল বার্তা যেতে পারে, আমি শঙ্কা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছে, আমি সেটাকে মানে বলছি না, এটা বলবো না যে তিনি ভুল বলেছেন বা মিথ্যা বলেছেন। কিন্তু এই কথাটা বলার দরকার যে কিছুই বদলায়নি। এখন বরং বলার দরকার ছিল যেই পরিস্থিতি, যে পরিবেশ প্রশাসন এবং রাষ্ট্র সরকারে, সেই পরিস্থিতি আগের মতোই আছে, কিন্তু আমরা এটাকে পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ এবং তার একটা সূচনা শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে? অনেক ভুরি, ভুরি উদাহরণ। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে। একটাই চিন্তা করে না, বাংলাদেশে কেউ চিন্তা করছে? 18 জন মন্ত্রী, 6 জন ছাড়া 18 মন্ত্রী। মানে পুলিশ প্রোটোকল ছাড়া তারা চলবে? অকল্পনীয় ব্যাপার। তারপরে যেভাবে প্রধানমন্ত্রী কিচ্ছুতা সাধন করতেছে, বিভিন্ন ক্ষেত্রে যেগুলি নির্দেশ দিচ্ছে, আদেশ দিচ্ছে, বাস্তবায়ন করছে। তার নিজের দপ্তরে যেভাবে খাওয়া দাওয়াটা 150 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখছে। আরো অনেক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টাও দেখেন। 26 জন আর 27 জন গেছে মালয়েশিয়া আর চীনে মিলায়। এই পরিবর্তনের মধ্য দিয়ে একেবারে আমূল চেঞ্জ হয়নি। রাজনীতির সংস্কৃতির কি পরিবর্তন হয়নি? এখন কি গুম খুন আছে? এখন কি মত প্রকাশের স্বাধীনতায় সরকার একেবারে, হ্যাঁ, একটা স্বনিয়ন্ত্রিত একটা প্রতিবন্ধকতা আছে, যে স্বনিয়ন্ত্রিত একটা সেন্সরশিপ আছে। কিন্তু সরকার কোথায় কোন আলোচনা সবার গলা টিপে ধরছে, কোন আলোচককে তুলে নিয়ে গেছে, কোন কোন রাজনীতিক গুম খুন এবং মামলা হামলা এবং কারাগারে নিক্ষেপ হয়েছে, একটাও নেই, এখন পর্যন্ত নেই। এটাই তো পরিবর্তন। পরিবর্তন এটাই, স্বৈর শাসনের অবসান হয়েছে। স্বৈর শাসনের অবসান হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্রের যে বিষ বাষ্প রাষ্ট্র এবং প্রশাসনে, সেইগুলো পরিবর্তনের জন্য সময় লাগবে। এই কালচার রাতারাতি হবে না। আপনি কি করবেন? পুরো প্রশাসন বলা হচ্ছে যে দলীয়করণ করা হয়েছে। আপনি কাকে দেবেন? 18-20 জন বা যদি 50-60টা কর্পোরেশন সংস্থা থাকে, আপনাকে তো যখনই আপনি জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি টান দেবেন, তখনই তো বলা হবে যে এগুলি করাপ্ট, হাসিনার আমলের এইসব কর্মকর্তা। তো সুতরাং রাজনৈতিক ব্যক্তিদেরকে যে দিয়ে সরকার চেষ্টা করছে একটা জবাবদিহিতার আনা। কারণ দলীয় নেতারা, দলীয় একটা জবাবদিহিতা আছে, আবার যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করবে তখন রাষ্ট্রীয়ভাবে জবাবদিহিতা থাকবে, যেটার জবাব প্রধানমন্ত্রী নিজেও নিতে পারবেন, পার্লামেন্টও নিতে পারবে। তাহলে পরিবর্তনটা হয়নি কেন? হ্যাঁ, ঘুষ দুর্নীতি আমি বলবো এটার সেই চক্রগুলো এখনো রয়ে গেছে। সেই চক্রের অবসানের জন্য কোন কোন পথে যেতে হবে সেটা চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু একটা সরকার যদি বলে কিছুই বদলায়নি, তাহলে তো মানুষ হতাশ হবে, ভুল বার্তা যাবে। আমার ধারণা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুল বার্তা দেননি, বাস্তবতা বলেছেন, কিন্তু দুইটা শব্দ একই সাথে সামনে নিয়ে আসতে হবে। যে পরিবর্তন আমরা চেয়েছিলাম, সেই পরিবর্তনটা আমরা এখনো করতে পারিনি, কিন্তু আমরা এটি পরিবর্তনটা আনার জন্য আমরা কাজ শুরু করেছি। তার নমুনা হিসেবে অসংখ্য উদাহরণ, এই 5 মাসের অনেক উদাহরণই সামনে আনা যাবে। সেইগুলো দিতে হবে, তা নাহলে সরকারের কাছ থেকে মানুষ ভুল বার্তা পেয়ে হতাশ হবে।